আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোলের রেসিপি। যারা মাছ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গরম তেলে দিয়ে দিব একে একে মাছগুলো। মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো একটু ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। ভেজে নেওয়ার পর এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই গরম তেলে আমি দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতলে নেওয়া রসুন। দিয়ে দিলাম কেটে নেওয়া কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়ো। এবার এই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ও তরকারি ভালোভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়। তরকারিটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তরকারিতে বলক আসার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
আমি ঢাকনা ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি একটি কাগজ দিয়ে। আমি যেভাবে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করছি, আপনারা যদি এই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে দেখেন তাহলে অবশ্যই এর স্বাদটা বুঝতে পারবেন। রান্না শেষের দিক দিয়ে আমি দিয়ে দিলাম মাছের মশলা। এই মাছের মশলাটি তরকারির স্বাদকে আরও দ্বিগুণ করে। মিষ্টি কুমড়ো মাছের ঝোলের রেসিপিটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। দেখতে দেখতে আমার রান্নাটি শেষ হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।